ছেড়ে ওর কথা বলবে তো কানে, এই কানে ঢোকালাম, এই কান থেকে বের করলাম না, এখানেও যেন না আসে, ওদিক থেকেই বের, শুনতেই হবে রিফ্লেক্স। সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়লাম আর চারিদিকের সবুজ প্রাকৃতিক পরিবেশের পাখিদের যে কিচিরমিচির শব্দ, সত্যি সেটা অসাধারণ আর কি। আর এর আগে আমরা অলরেডি বলেছি যে কাজের মধ্যে আনন্দ, সে হোক না সেটা ছোট কিংবা বড়, সেই ছোট্ট একটি কাজ আজকেও আমরা করব আনন্দ পাওয়ার ইচ্ছায়। আর আমার সঙ্গে রয়েছে ভাই আর কি কাজটা ডেসক্রাইব করবে। তো খুব ছোট্ট একটা কি ভুলে গেলে, খুব ছোট্ট একটা উদ্যোগ সবুজে ভরিয়ে তোলার উদ্দেশ্যে আসুন দেখা যাক। এটা আমরা খুব ছোট্ট একটা স্ট্যান্ড বানিয়েছি আর কি ডিজাইন দিয়ে। আর এটা বানানোর কিভাবে ডিসক্রাইব করে দেবো কি আমি একটু? হ্যাঁ বলে দাও। এটা স্ট্যান্ডটা কিভাবে লোহার অ্যাঙ্গেল দিয়ে বানানো হয়েছে, মাঝখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, 4 জায়গাতে 4টা 1 ইঞ্চির বক্স পাইপ দিয়েছি। কারণ একটা জায়গায় 3টা ধাপ চাষ পদ্ধতিতে, পাহাড়ে যেমন ধাপ চাষ হয় ওই রকম ধাপ চাষ পদ্ধতিতে এখানে ধাপ চাষ তো মাঝেরটা লাগাতে হবে, এখানে একটা মাঝেরটা বাকি আছে, যেটা ভিতরে রাখা আছে, আর একটা উপরে। এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাটি নেই, তাই আমি ওটা লাগালাম না, দুটাতেই এখন রোপণ করব। আমি বর্তমানে উপরেরটাতে আমি শশা রোপণ করব, যার জন্য একটু উপরে বাহান দিয়ে দেব, শশা হবে প্রচুর পরিমাণে। ওই শশা খাওয়ার মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে আমাদেরকে। তারপরে নিচে থাকবে আমাদের শাক থাকবে, 2-3 রকমের ভ্যারাইটির শাক আমি বিচিগুলো নিয়ে এসেছি। যেমন পালং শাক আছে, লাল শাক রয়েছে, তারপরে ধনে শাক রয়েছে। তো ওই সমস্ত শাকগুলো আমি এখানে রোপণ করব। আর এগুলো তো আগে থেকে ছিল। আর এগুলো কিছু টব আছে, এখানটায় আমি এখানে 3টা টব রেখেছি এই উইন্ডোতে। এই 3টা টবে আমি অলরেডি ভিন্ডি রোপণ করেছি। ভিন্ডি হবে এখান থেকে তুলে তুলে খাওয়ার মাধ্যমে আনন্দ খুঁজে নিতে হবে। এই দিকটা এরকম হয়ে গেল। এবার অন্য দিকটায় দেখাই কিরকম করেছি। আচ্ছা, এটাতে আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম। এগুলো মানে খুলে নেওয়ার মতন করা হয়েছে, এগুলোতে নাট দিয়ে সেটিং করা হয়েছে। যদি ইন ফিউচার আমি উপরে নিয়ে যাই, তাহলে এটা যদি 2তলা হয়, তাহলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে নাট বোল্টগুলো খুলে এটাকে পুরো আলাদা হয়ে যাবে। তো এইভাবে বানানো হয়েছে। এদিক চলাই, এদিকটাতে আমি দেখাই যে কিভাবে মানুষ অল্প জায়গায় সবজি চাষাবাদ করে খেতে পারবে। এগুলোতে এর আগের আমি ভিডিওতে বলেছিলাম লাউ, কুমড়ো, তোরাই, ঝিচিঙ্গা, এগুলোতে সব রোপণ করা হয়েছে, কদু টধু, হ্যাঁ, লতা জাতীয় গাছ। এগুলোতেও আমি এই 4টা টবে আমি এখনকার মতন লাগিয়েছি ভিন্ডি। আর এদিকে আমাদের পেঁপে হয়, আমি বলেছিলাম যে এখান থেকে আমরা পেঁপে তুলে তুলে খাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেন কথা হচ্ছে মাটিটা বসতে হবে। পশ্চিমবঙ্গের দোআঁশ মাটি সব থেকে উর্বর মাটি। তারপরে আপনাকে আরও উর্বর করার জন্য এখানে মাটিতে মিশ্রণ দিতে হবে। আমাদের পার্শ্বে পুকুরের টুচড়িপানা থেকে জমা এই সমস্ত কাদা মাটি, গোবর মাটি আর নর্মাল দোআঁশ মাটি দিয়ে এই মাটি তৈরি করা হয়েছে। পুরো সারে ভরপুর এই মাটি। এই মাটিতে গাছ লাগালে আপনার গাছে আর কোনো রকমের কিছু দেওয়ার দরকার নেই। খুব সুন্দরভাবে সুস্থভাবে গাছ তার পুষ্টি মাটি থেকে নেবে, আর আপনার খাবারের মধ্যে পুষ্টি ছড়িয়ে দেবে। সেই পুষ্টি আপনার শরীরে ঢুকবে, পিওর ন্যাচারাল খাবার আপনি খাবেন বাড়িতে রোপণ করে। সত্যি এগুলো খুব একটা অসাধারণ মজার ব্যাপার। এগুলো করার জন্য আপনাকে কিছু করতে হবে না। নিচে একটা টাইলস রেখে দিয়েছি, যেমন উপরে একটা টাইলস রেখেছি, 4 সাইডে টাইলস রেখেছি, ব্যাস হয়ে গেল। একটু শুধু পরিশ্রম, মাটি ফেলে দিলাম, গাছ রোপণ করে দিলাম, হয়ে গেল, ব্যাস, খেলা শেষ। তো এইভাবেই ছোট ছোট কাজের মাধ্যমে আনন্দ খুঁজে নিতে হবে। সো ফাইনালি আমরা খুব সকাল সকাল উঠে এই যে ছোট ছোট কাজ করলাম আর কি, সত্যি মানে খুব অসাধারণ। সত্যি তুই আজকে করিসনি? হ্যাঁ, ঠিক বলেছে, অ্যাকচুয়ালি মোস্টলি 90% করেছে। তো এই যে ছোট ছোট কাজের মধ্যে দিয়ে যে আনন্দ আর কি, মানে জীবনের যে একটা প্যাটার্ন, সত্যি সেটা অসাধারণ। আর আসুন এইসব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে, জীবনের আনন্দ খুঁজে নেওয়ার মধ্যে দিয়ে চারিদিকটা পরিবেশে ভরিয়ে তুলি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো করার সময় এগুলো আপনাকে করতে হবে, কারণ এগুলো কাজ করার মাধ্যমে জীবনের ছোট ছোট আনন্দ রয়েছে, আর এই আনন্দ নিতে হবে আপনাকে। এবার ব্যাপারটা হচ্ছে, এই আনন্দ নিতে গিয়ে আপনাকে অনেকজন বাধা দেবে, কিন্তু কি আপনাকে ডোন্ট কেয়ার করে এগিয়ে যেতে হয় বাধা ছেড়ে। ওর কথা বলবে তো এই কানে ঢোকালাম, এই কান থেকে বের করলাম না,
এখানেও যেন না আসে, ওদিক থেকেই বের, শুনতেই হবে না, রিফ্লেক্ট করে দিতে হবে। তো আর আপনাকে মেন কথা হচ্ছে আনন্দটা আপনাকে নিতে হবে। কিভাবে আনন্দটা নিতে হবে? আর এই যে নিজে গাছ লাগালাম, নিজে যে একটা ফল উৎপাদন করলাম বা কিছু একটা গ্রো করালাম, সবজি করলাম, নিজের তৈরি করা জিনিস যে খাবার একটা আনন্দ, সেটা সত্যি অসাধারণ। আসুন, খাবার আনন্দ আছে, খাওয়ানোরও আনন্দ আছে। খেয়ে যেমন আনন্দ আছে, অন্যজনকে বেটে খেতে হবে। আবার সব খেয়ে নিলাম, খাকারু হলে হবে না, অন্যজনকে দিয়ে খেতে হবে। প্যার দো প্যার লো। তো আসুন এইভাবে ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে নিজে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু জ্ঞান নিয়ে নিজে খাবার উৎপন্ন করে অপরকে খাইয়ে দিয়ে প্রাকৃতিক পরিবেশটাকে সবুজে ভরিয়ে তুলুন। সত্যি অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওয়।